গল্পের নাম সম্পর্কের বন্ধন, লেখিকা জিনাত চৌধুরী হাবিবা, পর্ব সংখ্যা 16। অবহেলায় নিষ্প্রাণ হেলে পড়া মুঠোফোনে মৃদু আলোতে জ্বলজ্বল করছে। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ইভানের। মধ্যরাতে নিস্তব্ধতা, শান্ত কোলাহলহীন, শুধু দূর থেকে কিছু ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। হুট করে হাড় কাঁপানো জ্বর এসে কয়েক ঘন্টা স্থায়ী থেকে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে গেছে। জ্বর নেমে গিয়ে দরদরিয়ে শুয়ে পড়ছে গরম স্রোত, শরীরে জড়ানো টি-শার্ট খুলে উদাম গায়ে বারান্দায় খোলা বায়ুতে উন্মুক্ত করছে নিজেকে। কপালে অবিন্যস্তভাবে বেড়ে ওঠা খোঁচা খোঁচা চাপ দাড়িতে মৃদু বুলিয়ে রেলিংয়ে ঠেস দিয়ে বসেছে। নেত্রদ্রা বন্ধ, ভিতরে হাহাকার, মৃদু আর্তনাদ, অঙ্গে মন খারাপের চাদর জড়ানো। দু একটা মশা উড়ে এসে উন্মুক্ত শরীরে বসেছে, একটুখানি রক্ত চুষে নিজের তৃষ্ণা মেটাচ্ছে। পেশিবহুল হাতে বসে থাকা মশার দিকে চেয়ে তাচ্ছিল্য হাসল ইভান। সুদীর্ঘ অন্ধকারে নিজেকে বিলীন করে দিতে পারলেই বুঝি প্রশান্তি মিলত। লম্বা একটা দীর্ঘশ্বাস পেলে মধু মেয় মুহূর্তগুলো স্মৃতির ফটকে নড়াচড়া করার প্রচেষ্টা। সম্পর্কগুলো এমন কেন? এরা যতটা প্রশান্তি দেয় তার চেয়ে 10 গুণ অনলে পুড়িয়ে ভস্ম করে দেয় অন্তঃস্থল। কাটা ছেঁড়াবিহীন রক্তক্ষরণ ঘটিয়ে দূরে সরে যায় দাগহীন ক্ষততে তীব্র যন্ত্রণা আবাস। মনে জমা হলো ঘনবর্ষায় আচ্ছন্ন পাহাড় সম অভিমান। পুরো রাত্রি বারান্দায় কাটিয়ে ভোরে মুয়াজ্জিনের চোটটি মধুর আওয়াজানের ধ্বনি কর্ণধারে পৌঁছাতে রুমে পা বাড়ালো। পরিষ্কার হয়ে দরজা খুলে বের হলো গন্তব্য মসজিদ। সারা রাত অস্থিরতায় কাটিয়ে বিতৃষ্ণায় ভরে উঠল মন। জীবনের এই গ্যারাকল গুড়িয়ে দিচ্ছে ভিতর থেকে। তিক্ত হলো বোতা অনুভূতিগুলো। দিনের শুরুতে পূর্বাকাশে সূর্য অস্তিত্ব টের পেতে নিজেকে শক্ত খোলসে আবৃত করে ঘর ছেড়ে বের হলো ধোঁয়া। নাস্তা টেবিলে বসা প্রত্যেকের মুখে গাম্ভীর্য। ছোট চাচা নিজেকে যতটা গম্ভীরভাবে প্রকাশ করেছেন, ভিতরে ভিতরে চিন্তার সাগর তাকে ডুবিয়ে মারছে। গতকালের ভিডিও তুহা সহ তাদের দুই পরিবারের ছড়িয়েছে এমন লোমহর্ষক আপত্তিকর দৃশ্যে সবাই যেন স্তব্ধ। ছোট চাচা সব সামাল দিতেই তুহাকে ফোন করে জানান সময় না নিয়ে তুহা কুমিল্লায় ফিরে আসে। ভুলবশত ফোন রেখে এসেছে। গম্ভীর মুখ শীতল পরিবেশে নিস্তব্ধতার অবসান ঘটাতে তুহা খুক খুক করে কেসে উঠল। তুহার বাবা থমথমে গলায় বললেন, কিছু বলতে চাও? তুহা যেন এই প্রশ্নটার অপেক্ষাতেই ছিল। কাঙ্ক্ষিত সুযোগ হাতের মুঠোয় ধরা দিতেই তাকে কাজে লাগালো। উত্তপ্ত ফুটন্ত তেলে ভাজা এক টুকরো পুরি মুখে তুলে অকপটে বলল, আমি আজই ঢাকায় ফিরে যাব। এ কথাই বলার ছিল। তুহার বাবা মাঝপথে খাবার চিবানো ছেড়ে দিয়ে মেয়ের মুখের দিকে তীক্ষ্ণ গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করলেন। কিছুটা সময় অতিবাহিত হতেই রাশভারী কণ্ঠস্বর শোনা গেল, তোমাকে কাল থেকে বলছি, সবটা ঠিক হওয়ার আগ পর্যন্ত তুমি এখানে থাকবে। বিয়ের পূর্বের এমন ভদ্রতা, লোকমুখে সুনাম এক নিমেষেই শেষ হয়ে গেল ছেলেটার। আর তুমি কিনা সেই ছেলের ভাষায় ফিরতে চাও? কি করলে সবটা বুঝবে তুমি? তিক্ত হলো সকল অনুভূতি। খাবারের প্লেট দূরে ঠেলে দিয়ে তুহা উঁচু কণ্ঠে বলল, একদিনের একটা ঘটনায় মানুষ বিচার করা যায় না, তার উপর ভিত্তিহীন প্রমাণে তো নয়ই। কি করলে তোমাকে বোঝাতে পারবো বাবা? তুহার বাবা মেয়ের আচরণে কষ্ট অপ্রসন্ন হলেন। রোশানলে দৃষ্টি নিক্ষেপ করে ক্ষিপ্ত হয়ে বললেন, তোমার এখনো ভালো মন্দ বোঝার বয়স হয়নি। কোনটা ঠিক কোনটা ভুল তোমার ভালো মন্দ দেখার জন্য আমরা আছি। তুমি আবেগে জড়িয়ে ভবিষ্যৎ নষ্ট করতে দেও না। হতবিহ্বল তোহার অদরে তাচ্ছিল্যের হাসি, ভীতিহীন তার চাহনি খানিকটা রগ রগ করেই বলল, কম বয়সী মেয়েদের কেউ বিয়ে দেয় নাকি? বিয়ে দেওয়ার সময় অন্তত এই কথাটি মাথায় রাখা উচিত ছিল যে তোমার মেয়েটা এখনো অবুঝ। আমরা কতটুকু জানি একপাক্ষিক দিক থেকে কখনো সুবিচার করা যায় না। ব্যাপারটা যেহেতু এভানকে নিয়ে, তাই তার মতামত সবার আগে জরুরি। কাল থেকে কতবার তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, ইভান মানুষটা এমন প্রকৃতির নয়। ছিলাম তো তার সাথে আমি, অন্তত সেই জোরে তাকে বিশ্বাস করতে পারি। তোমাদের এখনই তাকে সাধু ভাবতে হবে না, নিজেকে প্রমাণ করার সুযোগ অন্তত দাও। রাদীপ গলা জেরে বাইকে উদ্দেশ্য করে বলল, তোমার কথাটা অন্তত ভেবে দেখা উচিত। তোমার বাবা ভাইয়ের দিকে রোষপূর্ণ দৃষ্টি দিয়ে খাবার ছেড়ে উঠে গেলেন। যাওয়ার আগে গমগমে স্বরে বলে গেলেন, আমার কথা অমান্য করে যাতে কেউ বাসা থেকে এক পাও না বাড়ায়, তবে দ্বিতীয়বারের জন্য এ বাসার দরজা তার জন্য বন্ধ থাকবে। তোমার মা শাহিনুর মেহের মাথায় হাত বুলিয়ে নমনীয় কণ্ঠে বললেন, সব ঠিক হয়ে যাবে মা, আল্লাহর উপর ভরসা রাখ। রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্ধ কাটা তরকারি, ভাতের পাতিল সব কিছু পরিষ্কার করে ইভান নিজের
জন্য কড়া লিকারের 1 কাপ চা বানিয়ে চুমুক দিল। মাথাটা বড্ড যন্ত্রণা দিচ্ছে। গতকালের পর আর ফোনে হাতে নেওয়া হয়নি। ফোন হাতে নিয়ে আনলক করতে অনেকগুলো মিসড কল ভেসে উঠল স্ক্রিনে। সবগুলো ফোন তোয়ার চাচা রাদীপের নাম্বার থেকে আসা। ভ্রু কুঞ্চিত হয়ে আসলো ইভানের। তোয়ার চাচা কেন কল দিচ্ছে? সে সময় আবারও কল আসলো। ইভান ফোঁস করে শ্বাস ফেলে নিজেকে দাঁতস্থ করে নিল। এখনই হয়তো নানা প্রশ্নের উত্তর দিতে হবে। ফোন রিসিভ করে সালাম দিতে ওপাশ থেকে তোহার অপেক্ষমান জাদালো কণ্ঠ কর্ণগত হলো। গতকাল থেকে এতবার ফোন দিচ্ছি, রিসিভ করছেন না কেন? ফোন কোথায় থাকে? আর আমার ফোন সুইচ অফ কেন? দুটো ফোনে অনবরত কতটা কল দিয়েছি জানা আছে আপনার? এবার নিরুত্তর রইল। চুপ করে তোহার অভিব্যক্তি বোঝার চেষ্টা করছে, যেন এটাই তার একমাত্র কাজ। দ্বিতীয়বারের মতো তোহার কণ্ঠস্বর কানে আসলো। আপনি আজই একবার কুমিল্লায় আসুন, আপনার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। শাহিনুর মেয়েকে ডেকে উঠতেই তোহা ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হলো? আসবেন তো? আপনার আসাটা খুবই জরুরি। আমার পক্ষে এখন ঢাকায় যাওয়া সম্ভব নয়, তাই আপনাকে আসতে হবে। তাড়াতাড়ি উত্তর দিন, আম্মু ডাকছে আমায়। ইভান ছোট্ট করে উত্তর দিল, ঠিক আছে, আমি আসবো কুমিল্লায়। তোয়া হু বলে কল কেটে দিল। ফোন কান থেকে নামিয়ে ইভান নিজেকে শক্ত করে নিল। তোহা যা চায় তাই হবে। একটা সম্পর্কে দুপক্ষের মধ্যে বোঝাপড়া, বিশ্বাস, ভরসা থাকা লাগে। একপাক্ষিক কোনো কিছুই সম্ভাবনা একপাক্ষিক কোনো কিছুই সম্ভব না। সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া তো নয়। বছর 22 এক আগে যেমন ইভানের বাবা আর মায়ের সম্পর্ক ফাটল ধরেছিল, বিশ্বাসটা ছিল ঠুনকো। ইভানের মা ছোট একটা কারণে ভুল বুঝে তার বাবাকে ছেড়ে গিয়েছিল। ইভান চায় না অবিশ্বাসের বন্ধনে জোর করে তোহাকে আটকে রাখতে। সিদ্ধান্ত তোহা নেবে, সে থাকতে চায় নাকি বাবার বাড়ি ফিরতে চায়। দেওয়াল ঘড়িতে টুংটাং শব্দ তুলে ঘড়ির কাঁটা 4টার ঘরে গিয়ে পৌঁছালো। সাদা সেলোয়ার কামিজ পরে মাকে বান্ধবীর সাথে দেখা করতে যাওয়ার কথা বলেই বাড়ি থেকে বের হলো তোহা। প্রথমে মা সন্দেহের চোখে দেখলেও ছোট চাচা যখন বলল তিনি নিয়ে যাবেন, তখন আর কিছু বলেননি। তোহাকে চেঞ্জিতে উঠিয়ে দিয়ে রাদীপ তোহার মাথায় হাত রেখে কোমল কণ্ঠে বলল, যা করবি ভেবে চিন্তা করবি। মনে রাখিস, ভালোবাসা একবার হারালে সেটা আর প্রথমবারের মতো স্বাদ দেয় না। নিজের দিকে আঙুল তাক করে ম্লান হেসে বলল, তোর এই অধম চাচাকে দেখ, দ্বিতীয়বার আর কাউকে হৃদয়ে স্থান দিতে পারেনি। নিজের ছোট্ট ভুলে সবটা ওলটপালট হয়ে গেল। ইভানকে সবার চেয়ে তুই ভালো চিনিস, তাই বলেই আমি তোকে সাপোর্ট করছি। আমার ভরসা আছে তোর উপর, সব ঠিকঠাকই হবে। তোহার রাদীপের বাহুতে হাত রেখে আশ্বস্ত করে বলল, আমি মানুষটাকে চিনি চাচ্ছ, কিন্তু হুট করে প্রিয় মানুষদের বিরুদ্ধে কোনো খারাপ কিছু দেখলে মনটা ভেঙে পড়ে, বড্ড ভয় তাড়া করে, যার কারণে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। তবে তুমি চিন্তা করো না, আমি সেটাই করব যেটা সবার জন্য মঙ্গল হবে। রাদীপ মুচকি হেসে ড্রাইভারকে বলল, তোহাকে তার গন্তব্যে পৌঁছে দিতে। গোমতী নদীর তীরে এসে অপেক্ষা করছে ইভান। আশপাশ ধুধু ফাঁকা, চক্ষু সীমানায় মানুষজন দেখা যাচ্ছে না। বাতাসের গতি হু হু করে বেড়েই চলছে। অবিন্যস্ত চুলগুলো উড়ে এসে চোখে পড়ছে। চোখে দুটো ক্রমশ ছোট হয়ে এলো। হাত দিয়ে মাথা ভর্তি ঝাঁকড়া চুল পিছনে ঠেলে দিয়ে ঠোঁট ভেজালো ইভান। দূর থেকে একজনকে আসতে দেখে যাচ্ছে। হাঁটার ভাবভঙ্গি বলে দিচ্ছে এটা তোহা। আর একটু কাছাকাছি আসতেই ইভানের বুকটা ধুপ করে উঠল। তোহা এসে মুখোমুখি দাঁড়ালো ইভানের। তড়াক করে হৃৎপিণ্ড লাফিয়ে উঠল ইভানের চেহারা দেখে। একটা রাতে মানুষটার একই হাল হলো। চোখ দুটো গর্ত নেমে পড়েছে, চোয়ালে মলিনতার চাপ। খানিকটা অসুস্থ দেখাচ্ছে তাকে। গায়ে শুভ্র রঙার শার্ট নজরে আসতেই তোহা আলগোছে হাসলো। এবার নিজেই আগে মুখ খুলল, কেমন আছো? তোহা মাথা নেড়ে জানালো, ভালোই আছি। তবে আপনাকে দেখে মনে হচ্ছে না ভালো আছেন। ইভান তাচ্ছিল্য হাসলো। তার আর ভালো থাকার মানুষটাই যে দূরে সরে যাচ্ছে। খানিকটা কঠোর হয়ে রাশভারী কণ্ঠে শুধালো, কি সিদ্ধান্ত নিলে? তোহা অবুঝ ভঙ্গিতে চোখ পিট পিট করে জিজ্ঞেস করলো, কোন ব্যাপারে? ইভান আবারও হাসলো, ক্ষীণ হাসিটা পরপরই মিলিয়ে গেল। কাট গলায় বলল, আমাদের সম্পর্কের ব্যাপারে। তুমি যা চাইবে আমি সেটাই মেনে নেব। আমি তোমার ভালো থাকা দেখতে চাই। এর জন্য যদি বিচ্ছেদও মেনে নিতে হয় তবে হোক। বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেল তোহা।
অবাক কণ্ঠে বলল, বিচ্ছেদ? ইভানের চোখের দৃষ্টি করুন, তবে চোয়ালে কাঠিন্যতা। মুখ এক কথা বললেও চোখ দুটো অন্য কথা বলছে। এর জন্য বুঝি মানুষ বলে, সত্যি জানতে হলে উত্তরদাতার চোখের দিকে তাকাও। চোখ কখনো মিথ্যা বলে না। কঠিন স্বরে বলল, আমাকে বিশ্বাস করতে পারোনি বলেই তো কুমিল্লায় চলে এসেছো। আজ তোহা একের পর এক অবাক হয়ে যাচ্ছে। স্তব্ধতা কাটিয়ে বলল, আমি এখানে আপনাকে অবিশ্বাস করে আসিনি। ভিডিওটা আমাদের বাসার সবাই দেখেছে। এরকম কিছু দেখে সবার ভুল বোঝাটা স্বাভাবিক নয় কি? বাবা মাকে মানাতে না পেরে চাচ্চু আমাকে কুমিল্লায় আসতে বলেছে। এদিকে আপনাকে ফোনে পাচ্ছিলাম না, তাই আমি দেরি না করেই কুমিল্লায় এসে পড়েছি। রোহান, দেখি 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 দেখি। হ্যাঁ, নাও। আমি চাই আপনি নিজেকে প্রমাণ করুন। আপনি নির্দোষ, এটা সবাই জানুক। আমার পরিবার আপনার সম্পর্কে ভুল ধারণা নিয়ে থাকুক, আমি সেটা চাই না। মনে আছে একদিন আপনি আমাকে প্রশ্ন করেছিলেন সম্পর্কের মূল ভিত্তি কি? বিশ্বাস। আমি তো আপনাকে বিশ্বাস করেই এত দূর এসেছি। যে মানুষটা নিজের স্ত্রীকে এতটা সম্মান দিতে জানে, সে আর যাই হোক অন্য মেয়েকে অসম্মান করে তার দিকে খারাপ নজরে তাকাবে না। আপনি কিনা বিচ্ছেদ চলে গেলেন। ইভান স্তব্ধ হয়ে রইল। সে কিনা মেয়েটাকে ভুলে বুঝে গেল। তোহার অভিমান হলেও ইভানকে বুঝতে দিল না। পুনরায় প্রশ্ন করলো, আমি কিছুই জানি না। কি হয়েছিল অফিসে বলুন তো? ইভান ফোঁস করে শ্বাস ফেলে বলল, তুমি যতটুকু দেখেছো আমি ততটুকুই জানি। মেয়েটাকে কোথা থেকে আসলো কিচ্ছু জানি না। কাজ করতে করতে কিভাবে যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙলো সবার চেঁচামেচিতে, আর তখনই নিজেকে অন্যভাবে আবিষ্কার করি। তোয়া তীক্ষ্ণ চোখে তাকিয়ে উৎসুক হয়ে বলল, কিছু খেয়েছিলেন তখন? ইভান মাথা নেড়ে বলল, ঘন্টা খানেক আগে একটা কফি নিয়েছিলাম, এরপর আর কিছু খাইনি। কেন বলো তো? তোহার যা বোঝার বুঝে গেল। স্বাভাবিক কণ্ঠে সরল স্বীকারোক্তি, হয়তো কফিতে ঘুমের ওষুধ ছিল। এটা তো ক্লিয়ার যে কেউ আপনাকে ফাঁসাতে চাইছে। এতটা ভেবে দেখিনি ইভান। তোহা ইভানের চোখের দিকে তাকিয়ে বলল, চেহারার এই হাল কেন আপনার? কাল থেকে কিছু মুখে দিয়েছেন, নাকি নিজেকে দেবদাস প্রমাণ করতে এমন বিশ্রী হাল করেছেন নিজের? তোহাকে বুকে টেনে নিয়ে কোমল ঘোর লাগা কণ্ঠে শুধালো ইভান, একটু বুকে আসো তো। কাল থেকে এই বুক খাড়ায় বুক ছিল এক পশলা বৃষ্টির আশায়। ইভানের চওড়া বক্ষে মাথা রেখে ক্ষীণ হাসলো তোহা। মৃদু স্বরে বলল, বৃষ্টি নেমেছে? ইভান হেসে উঠে বলল, একেবারে মুষলধারে বৃষ্টি নেমেছে গো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি